গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে গুড ফ্রাইডে, তো আমরা সবাই যাচ্ছি চার্চে। তো যাওয়ার পথে মাসিকেও উঠিয়ে নিলাম। মাসি আমাদের বাড়ির কাছাকাছিই থাকে, তো অনেকটাই আগেই পৌঁছে গেছিলাম, তখনও কেউ আসেনি। আর আজ যেখানে গুড ফ্রাইডে অনুষ্ঠানটা ছিল সেটা হচ্ছে স্কুল, হ্যাঁ, বেহালা গার্লস হাই স্কুলে ছিল। আর এখানে এসে যেন মনে হলো না যে স্কুল লাইফে আবার ফিরে এসেছি, আর সবাই বসে আমরা স্কুলে ক্লাস করছি। আর সেদিন যে এখানে শুধু আমরাই ক্লাস করছিলাম তা না, এখানে 3জন পায়রাও ছিল, যার মধ্যে একজন বোধহয় মা বাবা আর একটা তার বাচ্চা। তো ফ্যানটা খেতে খেতে পায়রাগুলোকেই দেখছিলাম আর ভয় পাচ্ছিলাম যে ফ্যানগুলো চালানো পায়রাগুলো না কেটে যায়। তারপর প্রার্থনাও শুরু হলো আর পায়রাগুলো সব এক জায়গায় বসছিল প্রভুর সাথে। আমি না বলে তোমরা বাঁচবে না, আমি না বলে পৃথিবীর লোক বাঁচবে না। তো প্রভু যিশু আমাদের বাঁচাতে এসেছিলেন, প্রভু যিশু আমাদেরকে রক্ষা করতে এসেছিলেন। আমরা এখানে বাক্যটা দেখি, তিনি আমাদের পাপকাজ দুনিয়া থেকে আপনি নিজের দেহে কাজটি করে ভর করিলেন, যেন আমরা পাপের সম্পর্কে মরি আর ধার্মিকতার জন্য জীবিত হই, যেন আমরা পাপ থেকে মরে আমরা ধার্মিক হতে পারি, আমরা যেন জীবন লাভ করতে পারি। বলে হালেলুয়া। তাই প্রভু যিশু এই কারণে এসেছিলেন। তো প্রভু যিশু আমাদের বাঁচাবার জন্য তিনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন, নিজেকে স্বেচ্ছাকৃতভাবে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন ক্রুশের উপরে, তাকে জোর করে মানা হয়নি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গুড ফ্রাইডেকে গুড ফ্রাইডে কেন বলা হয়। আর প্রভুকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সবার জন্য তিনি এত বড় স্যাক্রিফাইস করেছিলেন। স্কুলে যেমন আমাদের টিফিন হতো সেরকম টিফিনেরও এখানে ব্যবস্থা ছিল। তারপর বাড়ি এসেই দেখছি 2টো পার্সেল চলে এসছে মিন্ত্রা থেকে, আর এই ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।